এই আমরা গঙ্গা জোয়ার চলে এসেছি। গঙ্গা জোয়ারের রাস্তাটা গড়িয়া দিয়েও আসা যায়, সোনারপুর হয়েও আসা যায়, আর আপনার আরেকটা দিক দিয়ে আসা যায়, সেটা হচ্ছে যদি কেউ তোমরা মানে অন্য হয়ে রাস্তা দিয়ে এই গঙ্গা জোয়ারে আসতে চাও, সেটা হচ্ছে রুবি হয়ে আসা যায়। এই গ্রামটা এত সুন্দর, কি বলবো, আমার এখানে আসতে আমার যদি খুব ভালো লাগে, জানেন তো বন্ধুরা। যারা আমার নতুন এই মানে আমার যারা ব্লগ দেখতে যাদের খুব ভালো লাগবে, প্লিজ একটু লাইক করে দাও। আর সাবস্ক্রাইব বলবো না, তোমরা কমেন্ট করতে পারো, লাইক করে দাও, কমেন্ট করে দাও, ঠিক আছে? কেননা আমার ভালো লাগবে, ইচ্ছা জাগবে আরও যে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা আর আমাদের ব্লগ নিয়ে আসতে। কেমন লাগছে কমেন্ট রাখি প্লিজ। আমরা যেতে যেতে একটা জিনিস দেখাই, এখানে একটা কাকু খুব সুন্দর ঘুগনি বানায়। করো, এই যে দাদা, এখানে এই গঙ্গা জোয়ার রাস্তাটা ঠিক এইদিকে, আর এইদিকে পেট্রোল পাম্প আছে সামনেই। আপনারা যদি মানে ওই ধার থেকে আসেন, আমি ঠিক যাই, বামনকাটা হয়ে যদি আসেন, তাহলে এইদিকে এই মানে যে মানে গড়িয়ার দিকে সোনারপুর যেতে এই রাস্তাটা এইদিকে পড়বে, আর সোনারপুর গড়িয়ার দিকে যদি আসলে এখানে কাকু এত সুন্দর। দাদা কাকু একটু দেখাও তো। কাকু মুড়ি দিচ্ছে, আমরা দুপুরবেলা খেয়ে বেরোয়নি। এই দেখো চিকেন কষা, যা বানায় না দুর্ধর্ষ। টিও দেখুন কতটা। কাকু বলছে একটা দেবো না দুটো দেবো। আরে আমরা সবসময় কাকুর কাছে দুবার, ও একটা আমি একটা ছাড়া খাই না। যাদের এরকম মাংস মানে এটা কিন্তু ছাড় বিক্রি করে, হ্যাঁ আমি বলে দিয়েছি, মানে যে হাড় ফাড়গুলো অনেক কেটে বাদে ওই ধরনেরই, কিন্তু দারুণ লাগে। এই না যে একদম মাংস থাকে না, এতটা গরম। এই দেখো আমি খাবো না, অনেকটা কোয়ান্টিটিতে দেয়, মাত্র 35 টাকায়। দেখো কোয়ান্টিটি ঘুগনি। এনার এখানে সারাক্ষণ সব যারা আসে যায় প্রত্যেকে দাঁড়িয়ে যায় আর প্রত্যেকে খায়। সন্ধেবেলা হলে তো কথাই নি, তবু আজকে সানডে বলে কথা। এ দেখো কোয়ান্টিটিতে কতটা দিয়েছে, দেখো কতগুলো, দেখো কতগুলো গাইস। খুব ভালো লাগছে, তো আমি খেয়ে নিয়ে আবার কন্টিনিউ করি। ভাড়া দেওয়ার জন্য একটা, দুটো, তিনটে। আমরা অলরেডি 70 টাকার প্লেট নিয়ে নিয়েছি দুজনে মিলে। আরে দেখো আরও সবাই আসছে। এবার নেক্সট পার্টে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো।